আমাদের জার্নিটা আসলে আমাদের পরিবেশ, প্রকৃতি এবং সমুদ্রকে ঘিরে আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চই কক্সবাজারে, এবং কক্সবাজার শহরকে ট্যুরিজম ট্যুরিস্ট বান্ধব, ট্যুরিজমকে ডেভেলপ করার জন্য এবং ইকো ফ্রেন্ডলি সাস্টেনেবল একটা ট্যুরিজমকে ডেভেলপ করার জন্য আসলে কক্সবাজারে আমরা পদচারণা শুরু করেছি। এবং আমাদের শুরুটা হয় কক্সবাজার শহর থেকে মারমেড ক্যাফের মাধ্যমে। এই মুহূর্তে আমাদের টোটাল 5টা প্রতিষ্ঠান আছে কক্সবাজারে, এবং 5টা প্রতিষ্ঠানে খুব সুন্দরভাবে কাজ করছে, এবং 2টা রিসোর্ট আছে। একটা হচ্ছে মারমেড বিচ রিসোর্ট এবং আরেকটা হচ্ছে মারমেড ইকো রিসোর্ট। আমরা সামনে আরও অনেকগুলো প্ল্যান নিয়ে আসছি। আমাদের মূল বিষয়টা হচ্ছে যে প্লাস্টিক যেন না থাকে, সো নো প্লাস্টিক, এটাই আমাদের স্লোগান। আমরা চেষ্টা করি যে কিভাবে কাঠ বাঁশ এই শিল্পটাকে নান্দনিকভাবে ফুটিয়ে তুলে সমুদ্রের পাশে একদম সবুজের সাথে মিশে গিয়ে কিভাবে নতুন করে আমাদের ট্যুরিজমটাকে ডেভেলপ করা যায়, আমাদের পর্যটকদেরকে নতুন ধারণা দেওয়া যায়। কারণ আজকে থেকে আগামী 4-5 বছরের মধ্যে আমাদেরকে কিন্তু ঠিকই ফিরে যেতে হবে প্রকৃতির কাছে। তো আমরা সবার আগে যেতে চাই। আমার মনে হয় আমাদের যারা দেশের পর্যটক আছেন তারা অনেকটা দেরি করেছেন, কারণ আমরা দেশীয় পর্যটক যারা আছেন তাদেরকে আমরা পেয়েছি আপনার 2012 থেকে, এবং খুব ভালো ফ্রিকোয়েন্ট গেস্ট পেয়েছি। কিন্তু তারও আগে থেকে যারা বিদেশি পর্যটক আসতো তারা এখনো তাদের সারা অনেক ভালো, অনেক ভালো। কেউ যদি কক্সবাজার আসে বিদেশ থেকে, সে কাজের সূত্রে আসুক আর ঘুরবার সূত্রে আসুক, সে বাইরে থেকেই জেনে আসে মারমেড আছে। এটা আমাদের জন্য অনেক সম্মানের যে মারমেড বাংলাদেশে আছে, এবং মারমেডে তাকে আসতে হবে। এবং প্রকৃতির মঞ্চে যে এত সুন্দর একটি রিসোর্ট করে রেখেছি আমরা পর্যটকদের জন্য, এবং খাবারের যে পরিবেশনা আমাদের আছে, তো এই বিষয়টা মারমেডে আসলে সে পাবে, অন্য কোথাও পাবে না। এটা সে বাইরে থেকেই জেনে আসে। আর আমাদের দেশীয় পর্যটকরা এখন ফ্রিকোয়েন্টলি আসতেছে। তো বিদেশি এবং দেশীয় পর্যটক সবার জন্য, যারা আমাদের ফ্যান ফলোয়ার আছেন সবার জন্য আমরা সাস্টেনেবল ইকো ট্যুরিজম, কারণ ইকো ট্যুরিজম এখন সব জায়গায় ডেভেলপ করছে। আপনি দেখবেন মেরিন ড্রাইভ রোডে অনেক ইকো ট্যুরিজম নিয়ে কাজ করছে অনেক লোক, বাট সাস্টেনেবল ইকো ট্যুরিজম খুব কম সংখ্যক, বাংলাদেশে খুব কম সংখ্যক। তার মধ্যে প্রথম হচ্ছে আমরা, যে যারা বিদেশ থেকে আসে কাজের সূত্রে হোক, ঘুরবার সূত্রে হোক, বা বিভিন্ন কারণে হোক, তাদের বেশিরভাগ মানুষই চেষ্টা করে মারমেড একবার ভিজিট করার জন্য। সো সেই হিসাবে আমি এটা বললাম, যদি আমাদের দেখা গেল কক্সবাজারে এই মাসে 50 জন পর্যটক আসলো যারা বিদেশ থেকে, তাদের মধ্যে আমরা 30 জন পাই, কোনো না কোনোভাবে পাই, কারণ তারা জেনেই আসে। আর আমাদের দুর্ভাগ্য বলুন আর সৌভাগ্য বলুন, আমাদের এই মারমেড নিয়ে বা ইকো ট্যুরিজম নিয়ে আপনারা যেমন কাজ করছেন, আপনাদেরকে অনেক সাধুবাদ এবং আপনাদের অনেক ধন্যবাদ। এরকম আসলে বাংলাদেশে খুব কম পত্রিকাগুলোই কাজ করে, কারণ এইটাই কিন্তু বাইরের দেশে বেশি নিউজ হয়, বাইরের দেশে এইটাই ভালো প্রচলনা। এবং যেটা প্রথমেই শুরুতে বলেছি যে 4-5 বছর পরে আমাদের ওখানে ফিরে যেতে হবে, আমরা তার আগেই থাকতে চাই। সবাই কিন্তু বাইরের দেশে অলরেডি এটাই করছে। সো এই প্র্যাকটিসটা দেশের ম্যাগাজিন বা পত্রিকাগুলো থেকে বাইরে আরো ঢালাওভাবে প্রচার করা হয়, যার কারণে বাইরে থেকে যখন কোনো পর্যটক আসে তারা আগেই জানে যে মারমেড এখানে আছে। আমাদের এখানে আপনি আরো একটা বিষয় পাবেন, সেটা হচ্ছে আপনি যদি ভোরে আসেন, খুব ভোরে আসেন, একরকম সৌন্দর্য। আপনি 10টার পরে আসলে, সকাল 10টার পরে আসলে একরকম সৌন্দর্য, দুপুর 12টার পরে আবার আরেক রকম সৌন্দর্য। এটা মানুষও খুব হতবাক হয়। আমি এখানে আজকে প্রায় 11 বছরের উপরে জব করছি। আমি নিজেও এটা আসলে দেখি। আমি অন্যান্য অনেক জায়গায় গেছি, আমার বাড়িও চট্টগ্রাম, আমি ওখানেও দেখি এই জিনিসটা আমি কোথাও পাই না। এই মারমেডে আমি কক্সবাজারের অন্যান্য প্লেসও দেখছি, বাট মারমেডে এটা দেখা যায় যে প্রত্যেকটা সময় ওয়েদারের সাথে সাথে তার সৌন্দর্যও চেঞ্জ হয়ে যায়, এবং রাতের সৌন্দর্যটা সবচেয়ে সুন্দর। মারমেডকে নিয়ে সবার একটা ফ্যাসিনেট আছে যে আমরা কক্সবাজারে যাব, মারমেডে একবেলা খাবো, এটা সবারই ধারণা। কারণ সবার চিন্তা ভাবনা হচ্ছে মারমেডের ফুড অনেক প্রাইস, যেটা আসলেই না। মানুষ আসতে হবে, বুঝতে হবে এবং দেখতে হবে, তাহলে মানুষ জানতে পারবে। হ্যাঁ, কিছুটা প্রাইস অবশ্যই আমাদের বেশি, গতানুগতিক সকল কিছুর বাইরে আমাদের কিছুটা প্রাইস বেশি। যদি আপনি ভালো একটা ফুড খেতে চান, এবং এই ফুডটা কিন্তু আসলে ফুড না, এই ফুডটার সাথে একটা পুরো সার্ভিস জড়িত। লাইক এত সুন্দর একটা পরিবেশ আপনাকে দেওয়া হচ্ছে, এবং আমরা এতজন মানুষ আপনার এই ফুড সেফটির জন্য কাজ করছি। আমাদের শেফরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে আপনার ফুডটাকে ডেলিশিয়াস
ওয়েতে আপনাকে সার্ভ করার জন্য, যেন আপনি ফুডটা খেয়ে সন্তুষ্ট থাকেন। আপনার স্বাস্থ্যের প্রতি আমরা খেয়াল করছি। আমাদের প্রত্যেকটা ফুড হেলদি ফুড, এবং আমাদের নিজেদের গার্ডেন থেকেও কিছু ফুড আমরা কালেক্ট করছি, কিছু এই গ্রাম থেকে কালেক্ট করছি, কিছু শহর থেকে কিনে আনছি। তো এই সব কিছু মিলে আমরা যে আপনাকে ফুডটা দিচ্ছি, এটার পিছনে কিন্তু অনেকগুলো সার্ভিস জড়িত, তাই প্রাইসটা একটু বেশি। তবে অনেক বেশি না, মানুষ যেটা ভাবে, যেটা বাইরে একটা রিউমার আছে, ওরকম কিছুই না। আর সি ফুড হচ্ছে আমাদের মূল কনসেপ্ট আর কি। আমরা সি ফুডকে প্রমোট করার চেষ্টা করি, যেহেতু আমরা কক্সবাজারে, এবং সি ফুডের জন্য স্পেশাল, সি ফুড বারবিকিউ বা গ্রিল এই বিষয়গুলোর জন্য আমরা স্পেশাল। এবং এই পর্যন্ত এটা কক্সবাজারে আনবিটেবল, ইভেন বাংলাদেশেও অনেক জায়গায় আনবিটেবল আমাদের ফুড টেস্ট। আমরা বাংলাদেশকে ধারণ করি আমাদের মাঝে, এবং আমাদের কক্সবাজারকে ধারণ করি। আমাদের প্রতি বছরে অনেকগুলো কনসেপ্ট থাকে। এবারও আমাদের খুব শীঘ্রই, গত বছরও করেছি আমরা, এবারও করছি, যেটা হচ্ছে আমাদের একটা সামিট হচ্ছে, যেটা হচ্ছে আর্কিটেক্ট সামিট। এবং আর্কিটেক্ট সামিটের মধ্যে যেটা বাংলাদেশে দু একটা জায়গা বাদে আর কোথাও হয় না, এটা কক্সবাজার হয়। কক্সবাজার মানুষ আসলে, আমি পার্সোনালি বলবো, আমি অনেক ভাগ্যবান, আমি এই কোম্পানিতে জব করি, এবং পাশাপাশি কক্সবাজারের মানুষ আমি বলবো যে ভাগ্যবান, যে তারা মার্মেডকে পেয়েছে। আমাদের এখানে আসলে কি হয় এবং কারা আসে এ পর্যন্ত, এটা অনেকে জানেই না। আমাদের যে আর্কিটেক্ট সামিটটা হবে, এখানে ওয়ার্ল্ডের অনেক বড় বড় আর্কিটেক্ট ওরা আসবেন। আমাদের দেশের ভিতরে একজন আছেন, উনিও আসবেন। পাশাপাশি অনেক ইউনিভার্সিটি রেস্টুরেন্টে আসবেন, বুয়েট চুয়েটের অনেক বড় আর্কিটেক্টরা থাকবেন, যারা এই আর্কিটেক্ট সামিটটা দেখবেন। এইটার মাধ্যমে আমরা যাচ্ছি যে গ্লোবালি দেখাতে এইভাবেও ইকো ট্যুরিজম ডেভেলপ করা যায়।